মামা জুতার একটু ভালো করে সেলাই করে দাও তো। তো এই অবস্থা মামা 50 টাকা লাগবে, আমি 40 টাকা দিই। কিনা কোনটায় বিপদ বিপদ। বিপদ, ঘরের জন্য না বাইরের জন্য? তোমার আমার দেখে কি মনে হয় তোমার ঘরের জন্য আছে না বাইরের জন্য আছে? আজকাল তো কতদিনই থাকে মামা, ঘরে থাকে বাইরে থাকে। হ্যালো, বলো তো তুমি কোথায় আবার? সবসময় যেখানে থাকি। তো সবসময় আপনার কোথায় থাকা হয় শুনি? তোমার মনে আমার জানেন। কাজের করবার তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করতে না। শুনতে পাই নিজে। ফোনের ভলিউমটা বাড়িয়ে রাখতে পারো না? হার্টের ভলিউম তো একটু বেশি বানানো যায় না জান, তুমি তোমার বুকের মধ্যে থাকো। সব সময় সমস্যা। আচ্ছা ঠিক আছে, শুনতে পাও তো ফোনটা রিসিভ না করতে পারো, ফোনটা ব্যাক তো করতে পারো তাই না? ব্যালেন্স নাই যে বাবু। তোমার ফোনে যদি ব্যালেন্স না থাকে সেই ফোনটা পকেটে নিয়ে কেন ঘোরো? তো যে তুমি পাঠিয়ে দিবে তাই। আচ্ছা আপনি যদি এখনই আসেন না তাহলে আমি আপনার ফোনে ব্যালেন্স দিয়ে দিব, আই প্রমিস। তুমি আমাকে 2 মিনিট সময় দাও, আমি কি জানবো স্যার। রাখো। আরো লাগবে না কেন? তোমার আমি কাউকে টাকা দিয়ে দেবো না। আরে টাকা আমরা তো চিনি না, জানি না। মামা আস্তে সুতা তো দেন দিবা দিয়ে গেছি রে। হ্যাঁ কই আসলে কেন বাবা, মুখ তো বন্ধ করো। তুমি এত জলদি কি করে চলে আসো? বলেছিলাম না আন্ডারম্যানের মতো চলে আসবো। বাতাস আমার ঘোড়া, বিদ্যুৎ আমার গতি। তুমি কি আর কখনো মানুষ হবা না? কি অর্ডার করেছে এটা? আমার বাবা কি যখন জয় না, আমার বাবা ডায়াবেটিস তো। তোমার বাবার ডায়াবেটিস তোমার পুরো সুযোগ না হওয়ার কি সম্পর্ক কি এটা? আরে লক্ষ্মী, এনাতে জেনেটিক্যাল রোগ, তোমার ফ্যামিলিতে কোনো ডাক্তার নাই, এর জন্য জানো না। আচ্ছা তুমি কি চাকরি টাকরি কিছু জোগাড় করবো? তোমার জন্য আর কতদিন অপেক্ষা করবে বল? আর বেশি দিন না। কতদিন? এই ধরো এক জীবন। তুমি কি কখন মানুষ হবা না? আমি অমানুষ নাকি? তুমি একটা বাদর ঝুলে থাকে না, এই বান্দরগুলা ওরকম লাগে তোমার দেখতে। বাদন না বান্দর কোনটা? ঝুলতে পারি না, রাখ ঝুলতে আমার কষ্ট হয়। আর যদি অন্য কারো বউ হয়ে যায় সেটা সহ্য করতে পারবে? এই যে দেখ তোর বিয়ের জন্য কতগুলো সিজি আর ছুরি কিনেছি। তোমাকে কতবার বলছি আমি এখন বিয়ে করবো, আর আমার তো অলরেডি পছন্দের একটা ছেলে আছে। সেটা তো বলেছি, কিন্তু ছেলেটা তো কিছু করে না, চাকরি করে না, বেকার একটা ছেলে, তোকে বিয়ে করে খাওয়াবে কি? চাকরি নাই হয়ে যাবে। তো আমরা কতদিন বসে থাকবো ওর জন্য? তুই এটা বুঝতে পারছিস না? আমরা তোর বাবা মা, আমাদের একটা দায়িত্ব আছে না, যে ভালো ছেলের কাছে তোকে বিয়ে দেয়। সব ঝামেলা আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গত 2 সপ্তাহ আগে আপনাদের ওই এইচআর ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম চাকরির জন্য। সরি স্যার, আজকে ইনফর্ম করা আমাদের লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে। কি হ্যালো বাবু, তুমি কই? নরকে সোনা আত্মনাথ নাই সেটা তো না তাই। আগুনের পোড়ার তুমি জাহান নামে না। তুমি আমাকে ফোন দিচ্ছ কেন? তোমার সাথে আমি ব্রেকআপ বলছি না? ব্রেকআপ বললেই ব্রেকআপ হয় নাকি? তুই তোমার লক্ষ্মী বউ। কোন জন্মে? কোন জনমের মানে? জনম জনমের। পাঁচজনে বন্ধ করো। ফোন দিচ্ছ কেন? তোমাকে মানা করছি না ফোন দেবো না। আরে না, শোনো শোনো, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, কালকে একটু দেখা করো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? এটা সামনাসামনি দেখা করলেই বলবো। ওকে। কি গুড নিউজ বলো? আগে ফুলগুলো নাও, তারপর বলছি। সহ্য কোন দিকে উঠেছে? ফোন আমার পাঞ্জাবি পরে আসছে, ঘটনা কি? এখন বলো গুড নিউজটা। তুমি তো অস্থির হচ্ছে কেন? তুমি বসো, আর আমার গুড নিউজ হয়ে তুমি আবার মাথা ঘুরে পড়েও যেতে পারো। আমরা তো ফাইজলামি করতে তোমার খুব ভালো লাগে তাই না? পাঁচলামি করতে না। এখন তো খুব সুন্দর করে কথা বলছো, সবসময় ভেবে মন খুলে কথা বলতে পারো। মন কি বইও যে খুলে কথা বলবো? কথা বেচা বেড়া তো তোমার গুড নিউজটাই তো বলো। গুড নিউজটা হলো আমি একটা চাকরি পেয়েছি। ম্যানেজার হিসাবে টোটো কোম্পানি। পাড়া পাড়া আস, তোর বাবা ডাকছে তোকে। তোর মা বললো তুমি নাকি এখন বিয়ে করতে রাজি না। বাবা আমি আগে মাস্টার্সটা শেষ করি তারপর বিয়ে করার কথা চিন্তা করছি। শোনো, মেয়েদের একটা বিয়ের বয়স হবে, তাছাড়া মাস্টার্স তুমি বিয়ের পরেও কমপ্লিট করতে পারো, এছাড়া অন্য কোনো কিছু আছে? না বাবা, তাহলে আমি আগামী শুক্রবার ওদের কাজটা বলে দিচ্ছি। আমি অনেক সিরিয়াস। বাসায় বাবা অনেক কথা বলছে আমার। সিরিয়াসলি বাবা একটা তো দেখছে, শুক্রবার দিন সে আমাদের বাসায় আসবে। তুমি তোমার বাবা আমার কাছে আমার কথা বলবা না? আমার বাবা আমার কানে শোনে। কবে থেকে? যেদিন থেকে আমাদের কথা বাসায় জানাতে বল। কি আমাকে বলো তো, তোমার কি পুরো জীবনটাই ফাইজলামি মনে হয়? আমার সাথে তোমার রিলেশনশিপ সবকিছু টাইম পাস ফাইজলাম তোমার জন্য। আমি তোমার ব্যাপারে সিরিয়াস ছিলাম, এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম। বাসায় কোনো প্রেশার আমি এতদিন মানি। তুমি যে শুনতে বিয়ে তো করতে চাও, লাইফে কোনো রেসপন্সিবিলিটি তুমি কখনো নিতে পারবা? চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই। তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও, মজা করতে চাও, তোমার কাছে সবকিছু শুধু ফান মনে হয়, তো ফান নিয়েই থাকো। আমি তোমাকে এগুলো সব কিছু থেকে মুক্ত করবো, আর আমার জন্য কেয়ার করতে হবে, কিছুই করতে হবে, তোমার মতো থাক। রূপা, আমি নিজেও তোমাকে চাই, কতটা ভীষণ ভাবে চাই সে আমার খোদাই সবচেয়ে ভালো জানে।
বাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে ছেলে তো আমাদেরও খুব পছন্দ হয়েছে মাসাল্লাহ একেবারে কিন্তু টুকছে তো ভাই সাহেব ওই বিয়ের দিন তারিখটা পাকা করে থাকি। কয়দিন ধরে বাসার মধ্যে শুয়ে আছিস আর একটার পর একটা বিড়ি খেতেছিস ডেলিভারি কয়টা আছে কোনো হিসাব আছে সূর্যের আলোটা কয়দিন ধরে দেখা হচ্ছে কি হচ্ছে বল বাবা কিছু ভালো লাগে না আমার কোথাও যাইতে ইচ্ছে করবো। শোন তুই যা ফারো লাগে গিয়ে দেখা কর ফলো যা একটা চাকরি যা কোন মুখে যাবো আমি হ্যাঁ আজ পর্যন্ত আমি চাকরি ম্যানেজ করতে পারছি আমি আর এখানে অরণ্য চৌধুরীর কেউ থাকে হ্যাঁ আছে ওনার নামে একটা চিঠি আসছে অরণ্য কিন্তু একটা চিঠি আসছে আপনি অরণ্য চৌধুরী এখানে একটা সাইন বকর অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার নামে গত মাসে আমি চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম আমি আজকে রবিবার তোমার ফারাক ছেলে পক্ষে দেখতে আসা করা ছিল সে গিয়ে ঠিক হয়ে গেছে চিঠিটা যদি আর 2 দিন আগে আসতো। সালাম কে বলছে হ্যালো আমি অরণ্যের ফ্রেন্ড বকর বলছি বলুন আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম চিরুন নিউজ আপনার বন্ধু পটল তুলেছে কিছু ছি কি বলছেন এটা তাহলে চাকরি জান আপনার বন্ধুই আমাকে বলেছে টোটো কোম্পানিতে তাই তো না না এবার সত্যিই চাকরি হয়েছে সত্যি সত্যি হলেও না কিছু করার নেই কারণ আমার বিয়ে হয়ে যাচ্ছে বাহ আই লাইক দিস হোয়াট এ কোইন্সিডেন্স মানে অরণ্যেরও হয়েছে সব মেয়ের জন্য রাজি হয়ে গেছে তুই চাবি নেই তো রাজি আপনাকে চালানো উচিত ছিল বলে মনে করলাম এই জন্য ফোন দেওয়া আচ্ছা ঠিক আছে তুই তাহলে রাখছি অনেক কিছু অ্যারেঞ্জ করা লাগবে একটু ঝামেলা আছে বুঝলি তো লাল পাঞ্জাবি না লাল পাঞ্জাবি ছুটাচ্ছি আমি নাবিলা ভাবি কই নাবিলা কই নাবিলা কই কই নাবিলা কই নাবিলা নাবিলা আমাদের বাড়ি হলাম একমাত্র মেয়ে কে নাবিলা আমার অবভিয়াসলি আমি ওর সাথে বিয়ে করবো। ও ওগুলো লিন লাগতো তুই সব রিল্যাক্স করার জন্য আমি আমার বিয়ে দিয়ে দিয়ে বসে আসছি হ্যালো সাম্পু আমি ফারা বলছিলাম আচ্ছা দেখুন আমি কোনোভাবেই আপনাকে বিয়ে করা সম্ভব না আমি একজনকে প্রচন্ড ভালোবাসি না ঠিক আছে তাও ভালো যে আপনি বিয়ের আগে সব বলে দিয়েছেন নাহলে তো একটা জীবন নষ্ট হতো তাই না? তুই তো ভেবে গেছিস প্লিজ তাহলে নাবিলা এগুলো সব আমাদের প্ল্যান ছিল। সবসময় থাক আমি কেন বল বিশ্বাস করো এগুলো সব আমাদের প্ল্যান ছিল। নাবিলা বলে কেউ নাই, ইনফ্যাক্ট বাড়ির তো কোনো মেয়েই নাই। নাবিলা নাবিলা কি কথা ছিল আমাদের কি কথা ছিল যে আমি চাকরি পাও না ওই সবার আগে তোমার একটা লাক্সারি তারপর তারপর আমরা বিয়ে করবো। আমি আজকে তোমার বাবার কাছে যাওয়া আমাদের বিয়ে করতে